পার্টিতে গিয়ে রাঙার কাঁধে হাত রেখে রাঙাকে ভালোবাসার কথা বলল একলবাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে উড়ানবাবু, আমার জন্মদিনটা তো এভাবে করে কেউ কোনোদিন পালন করেনি রে। এরপর সেখানে প্রমিতা আসে। প্রমিতা এসে বলে, আকু ধর, এবার কেকটা কাটবি, চল রাঙাকে নিয়ে চল। আর এই বলে প্রমিতা তখন দুজনকে মিলে কেকের সামনে নিয়ে আসে। আর তারপরে দেখা যাবে রাঙা সবাইকে একসঙ্গে নিয়ে কেকটা কাটে। আর এদিকে সেগুলো সহ্য করতে পারে না সার্থকী। সার্থকী তখন ময়নাকে বলে, দেখেছো কি আদিক্ষেতা করছে এই মেয়েটাকে নিয়ে। তখন ময়না বলে, সেটাই তো দেখছি। এদিকে আহিরি রাঙাকে বলে, রাঙা সবার আগে তুমি একলবাবুকে খাওয়াও, একলবাবু তোমার পার্টনারশিপ না। তখনই দেখা যাবে একলবাবুকে রাঙা কেকটা খাইয়ে দেয় আর একলবাবু রাঙাকে কেকটা খাইয়ে দেয়। এখন এই দৃশ্য দেখে সবাই খুব খুশি হয়ে যায়। দেখা যাবে সবাই মিলে খুব হই হুল্লোড় করে। এরপর সবাই যখন ঘরে চলে যায়, এদিকে তখন আহিরি একলবাবুকে বলে যে, নাও একলবাবু, এবার তোমাদের যা করার কথা ছিল তোমরা করে নিয়েছো, এবার বাকিটা কি করবে একলবাবু। আর তখন সবাই অবাক হয়ে যায়। একলবাবু তখন বলে, মানে? আহিরি তখন বলে, হ্যাঁ রাঙা তো জন্মদিন, রাঙাকে তোমার গিফট দেওয়ার দরকার, কি গিফট দিবে? আর তখন একলবাবু বলে, আমি। আর তখন রাঙা বলে, না না, আমার কিছু চাই না রে, আমি কি কখনো এসব নিয়েছি নাকি, আর আমি এসব দিয়ে কি করব। তখন আহিরি বলে, চুপ করো তো রাঙা, ঠিকই তো রাঙার জন্মদিন, আর নিজের বউর জন্মদিনে গিফট করবে না, সেটা কি হয় নাকি? আন্টি তুমি রাঙার জন্য রান্না করো আর যাই করো, আমি কিন্তু ইভিনিংয়ের পরে ওদেরকে নিয়ে যাব, আর সকালের পার্টিটা আমি কিন্তু করব, আমি কিন্তু ওদের জন্য ক্লাবও বুক করে ফেলেছি। আর তখন বলে, একলবাবু তোমাকে কিন্তু রাঙাকে নিয়ে যেতে হবে, কারণ স্পেশাল দিন বলে কথা, স্পেশালভাবে কাটাতে হবে না। আর তখন বলে, একটু তো ঘুরতেও নিয়ে যেতে হবে কি একলবাবু। তখন রাঙা আর একলবাবু দুজনেই অবাক হয়ে যায়, বলে, আন্টি তোমাকে এই সমস্ত নিয়ে একদম ভাবতে হবে না। আর তখন রাঙা অনেকটাই অবাক হয়ে যায়। আহিরি তখন বলে, জানি তোমরা অবাক হচ্ছ, কিন্তু আমি বলছি একলবাবু, এবার কিন্তু তোমাকে রাঙাকে একটু কিছু দেওয়ার দরকার। আর রাঙা তুমি কিন্তু যাবে, আমি কিন্তু সব রকম ব্যবস্থা করেছি, তোমরা প্ল্যান অনুযায়ী বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি এখন যাই। রাঙা তখন বলে, না না আহিরি দিদি, এত রাত করে তুই একা একা যাবি, তোকে বরং উড়ানবাবু নামিয়ে দিয়ে আসুক। তখন আহিরি বলে, না না রাঙা, আমাকে তো এখন থেকে একাই চলতে হবে, তাই আমার পাশে তো কেউ থাকবে না, তাই আমি আমার মতো করে যেতে পারবো, সব ক্যাব বুক করে নিয়েছি, ক্যাব চলে আসবে। আর তখনই পাঞ্চারি বলে, দিদি ভাই তুমি রাঙাকে সুন্দর করে সাজিয়ে দিবে, ঠিক আছে? তখন বলে, আচ্ছা ঠিক আছে। এরপর আহিরি এদিকে বেরিয়ে যায়। আর তারপর দেখা যাবে রাঙা বলে, আচ্ছা মা, এসব কি আমাকে মানায় বল? আর উড়ানবাবু আমাকে পার্টিতে নিয়ে যায়, তাহলে তো উড়ানবাবুর মান সম্মান যাবে, না না আমি যেতে পারবো না। এই বলে রাঙা নিজের ঘরে চলে যায়। প্রমিতা তখন একলবাবুকে বলে, দেখ আমার মনে হয় তোদের যাওয়া উচিত, কারণ ইন্টারন্যাশনাল ম্যাচ, এর আগে তো রাঙার মনটা ভালো হওয়ার দরকার, তাই না? একটু ঘুরে আসলে ভালো লাগবে, মেয়েটার জন্মদিন, এই সময় যদি একটু নিজেরা সময় কাটাস তাহলে খুব ভালো লাগবে, তুই গিয়ে রাঙাকে বোঝা। তারপর একলবাবু রাঙার কাছে চলে যায়। এদিকে কৃষ্ণা প্রমিতাকে বলে, আচ্ছা বৌদি, হঠাৎ করে আহিরি এত কিছু করছে কেন ওদের জন্য, আমার তো অদ্ভুত লাগছে। তখন পাঞ্চারি বলে, আমারও তো সন্দেহ হচ্ছে না তা কিন্তু নয়, হঠাৎ করে আহিরি এতটা পাল্টে গেল কি করে? তখন প্রমিতা বলে যে, কিন্তু ও তো বলেছে ও আর ওদের মাঝখানে থাকবে না, নিজের মতো করে নিজের জীবনটা গুছিয়ে নিবে, হতেই পারে, এমনটা কথা হতে পারে না, দেখি না কি হয়। তারপর দেখা যাবে রাঙাকে একলবাবু বলে যে, রাঙা কিন্তু আমরা যাব। তখন রাঙা বলে, না রে উড়ানবাবু, আমি ওখানে গিয়ে কী করব? তারপর দেখা যাবে তোরই মান সম্মানটা যাবে, আমি কি ওখানে যাওয়ার যোগ্য নাকি? আর তখন একলবাবু বলে, আমি তোমাকে যেটা বলেছি তুমি সেটাই শুনবে, বুঝতে পেরেছো? এই বলে একলবাবু ফ্রেশ হতে চলে যায়। রাঙা তখন মনে মনে বলে, আমি কি গিয়ে কি করব? তারপর রাঙা সকাল সকাল তাড়াতাড়ি করে এসে প্র্যাকটিস করতে থাকে। এদিকে দেখা যাবে বিন্দা দেখেই মনে মনে বলতে থাকে, ব্যাপার রাঙা সকাল সকাল এসে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে, সকাল ও এখানে এসে প্র্যাকটিস করছে কেন? আর তখন বিন্দা এসে রাঙার সামনে নাটক করতে থাকে আর বলে, এখানে এত সকাল সকাল? আর তখন রাঙা বলে, এত সকাল সকাল? হ্যাঁ রে, সকাল সকালই তো প্র্যাকটিসটা করতে ভালো, তাছাড়া আজকে আমার জন্মদিন। তখন এই কথা শুনে বিন্দাকে যায়। আর রাঙা তখন বলে, হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী সবাই মিলে তো আমার জন্য রাতে কেকটাও কেটেছে, জানিস কত আয়োজন করেছিল, আজকে তো আমার শাশুড়ি মা রান্নাও করবে রে, আমার জন্য রান্না করবে, আমার পছন্দের রান্নাগুলো করবে। তখন এই কথাগুলো শুনে বিন্দা খুব রেগে যায়। আর রাঙা তখন বলে, হ্যাঁ রে, সবাই আমার জন্য অনেক আয়োজন করেছিল, আর আমার স্বামী আমাকে
সন্ধ্যাবেলাও নিয়ে যাবে। তখন বিন্দাকে ক্লাবের নামটাও বলে দেয় আর তখন বলে সেখানেও তো আমরা যাব। এরপর দেখা যায় বিন্দা হাঁ করে তাকিয়ে থাকে। রাঙা তখন বলে আমার শ্বশুর শাশুড়ি, আরে আমার শাশুড়ি তো আমার মায়ের মতো রে, ছোটোবেলা থেকে আমাকে অনেক আদর করেছে, সর আমি প্র্যাকটিসটা করিনি। এদিকে বিন্দা তখন মনে মনে বলে বাবা, রাঙার বার্থডে সেলিব্রেট করা হয়েছে, তার মানে ওরা এখন আনন্দে মেতে আছে আর আমি এখানে আটি হয়ে মানে গড়াগড়ি খাচ্ছি। না, এটা আমি কিছুতেই হতে দেব না। রাঙা, তুই আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে তুই সুখে শান্তিতে ঘর করবি, সেটা তো আমি কোনোদিন চাইনি আর চাবও না। এবার দেখ না তোর আমি কি অবস্থা করি। এই বলে বিন্দা আরও রাগ করতে থাকে। ওদিকে দেখা যাবে সকাল সকাল আহিরি একলবাবুকে ফোন করে। সকাল সকাল ফোন করলে আর তখন বলে হ্যাঁ তোমার বউর জন্মদিন বলে কথা, আর তুমি ওর জন্য গিফট কিনবে না, আর তারপর তুমি রেডি হয়ে চলে আসো। আমিও রেডি হয়ে বের হচ্ছি। তখন একলবাবু বলে এখনই? এরপর বলে হ্যাঁ এখনই যেতে হবে, না হলে গিফটটা কিনতে তো সময় লাগবে। তারপর দেখা যাবে একলবাবু বেরিয়ে পড়ে। এদিকে একলবাবু গিফট কিনে বাড়িতে নিয়ে চলে আসে। সবাইকে তখন ডাকতে থাকে, প্রমিতা সহ সবাই আসে। আর আসলে তখন একলবাবু বলতে থাকে মা দেখো তো গিফটটা কেমন হয়েছে, আমি রাঙার জন্য এনেছি। তখন প্রমিতা এই কথা শুনে খুব খুশি হয়ে যায় আর বলে আক্কু তুই সত্যি রাঙার জন্য গিফট কিনেছিস? আর তখন আহিরি বলে হ্যাঁ আন্টি, আমি তো বললাম রাঙার জন্য গিফট কিনতে হবে, নিজের বউর জন্মদিন বলে কথা। আর তখন আমি একলবাবুকে নিয়ে গিয়ে এই গিফটটা কিনে এনেছি। তখন দেখা যাবে একলবাবু বলতে থাকে মা দেখো তো তুমি গিফটটা কেমন হয়েছে। আর তখন প্রমিতা আংটিটা বের করে দেখে যে খুব সুন্দর, আর তখন তো খুব খুশি হয়ে যায় আর বলে আক্কু তুই এই রাঙার জন্য গিফটটা কিনেছিস? আর তখন বলে হ্যাঁ মা, রাঙার জন্মদিন, রাঙাকে তো গিফট একটা না একটা দিতেই হতো। আর তখন বলে তুমি না যাও গিয়ে তুমি রাঙাকে পরিয়ে দিয়ে আসো বা দিয়ে আসো। আর তখন প্রমিতা বলে এটা কেমন কথা, তুই রাঙার জন্য গিফট এনেছিস, তুই নিজের হাতেই না পরিয়ে দিবি, এটা বুঝতে পেরেছিস? আমি কেন পরিয়ে দেব, তুই পরাবি। আর আজকে যে আমার কত আনন্দ হচ্ছে না যে তুই রাঙার জন্য গিফট কিনে এনেছিস। সত্যি তোদের অবস্থা মানে তোদের সম্পর্কটা আস্তে আস্তে এখন স্বাভাবিক হচ্ছে। ঠিক তখনই দেখা যাবে সেখানে রাঙা চলে আসে। রাঙাকে তখন প্রমিতা বলে যে রাঙা দেখ তোর জন্য আক্কু কী কিনেছে। আর তখনই বলতে থাকে উড়ানবাবু তুই আমার জন্য এত দামি একটা আংটি কেন কিনতে গেলি রে, এর থেকে তো তুই টাকাটা ব্যাংকে রেখে দিলে ভালো সুদ পেতি। আর তখন প্রমিতা বলে রাঙা তুই চুপ করবি, এত কেন বেশি বুঝিস বলতো। তখন আহিরি বলে বাবা একলবাবু তোমার বউ তো দেখছি অনেক হিসেবি, তোমাকে এত হিসাব করতে কে বলেছে? হ্যাঁ কে হিসাব করতে বলছে? একলবাবু তখন বলে শোনো রাঙা, আমার টাকা কোথায় রাখলে আমি সুদ পাবো, কোথায় কি করব সেটা আমি বুঝবো, তোমাকে বুঝতে হবে না। তখন রাঙা বলে হ্যাঁ আমি জানি তো, তারপরেও এইসব গয়নাগাটি তো আমি পড়ি না, আর এখন তো টাকা ব্যাংকে থাকলেই ভালো হতো, সুদ বাড়তো। আর তখন একলবাবুর হাতে আংটিটা দিয়ে প্রমিতা বলে যে নে এবার আংটিটা পরিয়ে দে। আর তখন আহিরি বলে আন্টি আংটিটা আমার হাতে দিন, আমি খুলে দিচ্ছি। আর তখন আংটিটা বের করে দিয়ে একলবাবুকে বলে যে একলবাবু নাও নিজের হাতে রাঙাকে পরিয়ে দাও। আর তখন রাঙার হাতটাও আহিরি ধরে। এরপর একলবাবু রাঙাকে নিজের হাতে আংটিটা পরিয়ে দেয়, যা দেখে সবাই খুব খুশি হয়ে যায়। তারপর আহিরির হাত ধরে প্রমিতা আর বলে আহিরি সত্যি যে তুমি ওদের জীবন থেকে চলে গেছো না, সব কিছু বুঝতে পেরে তার জন্য আমরা খুব খুশি, তোমাকে সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, তোমার পাশেই থাকবো। তখনই আহিরি বলে না না আন্টি, আমি তো তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো, সব অভিযোগ সব কিছু আমার ক্ষমা করে দিয়েছো, তোমরা তুলে নিয়েছো, তার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তারপর কৃষ্ণা বলে এবার চলো, এবার তো তোমাকে খাবার খেতে হবে না, চলো বৌদিভাই তোমার জন্য নিজের হাতে রান্না করেছে। তারপর দেখা যাবে রাঙাকে খাবারের ওখানে বসিয়ে আশীর্বাদ করতে থাকে প্রমিতা। আর তারপর রাঙা তো খুব খুশি হয়ে যায়, খুশি হয়ে চোখে জল চলে আসে। নিজের হাতে প্রমিতা রাঙাকে খাইয়ে দেয়। রাঙা তখন বলে মা আমাকে না এত আদর করে কেউ কোনোদিনও খাইয়ে দেয়নি, আর তুই যখন ছোটতে ছিলি তখন তুই আমাকে খাইয়ে দিতি, আমার জন্মদিন কেউ কোনোদিন এভাবে না পালন করেনি, কেউ কোনোদিন আমাকে এতটা আদর করেনি। তখন কৃষ্ণা বলে এত কথা নয় রাঙা, তোমাকে কিন্তু সবগুলো খাবার খেতে হবে, ঠিক আছে, একটু খাবারও রাখলে চলবে না। এরপর পাঞ্চালি বলে হ্যাঁ রাখবে কেন, এত মজার মজার খাবার সামনে সব খাবার খেতে হবে, রাঙা একাই সব খাবার খাবে, রাঙা তোমাকে কিন্তু সবটা খেতে হবে। আর তখন তো রাঙা কাঁদতে থাকে আর বলে যে সত্যি তোরা আমাকে এত ভালোবাসিস না, কি বলবো, তুই তো আমার সত্যিকারের মা
মারে, আমার মাকে আমি দেখিনি, তবে তুই আমার মা। আর তখন প্রমিতাও রাঙার কথা শুনে কাঁদতে থাকে। এরপর রাঙাকে এসে বলতে থাকে, কি জন্মদিনের দিন কি চোখে জল ফেলতে হয় নাকি হাসি খুশি থাকে, আনন্দে থাকে, একদম চোখে জল ফেলবি না। তারপর রাঙাকে একলবাবু বলে, কি রাঙা, তুমি কি জন্মদিনটা এভাবে নষ্ট করবে নাকি? চোখের সামনে এত ভালো ভালো খাবার আছে, নিজের বার্থডেটা এনজয় করো। এরপর রাঙা খাবারগুলো খেতে থাকে, এদিকে তাকিয়ে থাকে একলবাবু। আর সেই কাণ্ড দেখে একলবাবু হাসতে থাকে, আর আহিরিও একলবাবুর দিকে তাকিয়ে থাকে। আহিরিও তখন রাঙার দিকে তাকিয়ে হাসে। পরের দিন দেখা যাবে রাঙা আর একলবাবু পার্টিতে যায়, এখানে গিয়ে খুব এনজয় করতে থাকে। আর একলবাবু নিজের মনের কথা বলে দেয় রাঙা দেখে এদিকে রেগে যায় বিন্দাও সেখানে ছদ্মবেশে চলে আসে ওদের ক্ষতি করবে বলে। তো বন্ধুরা, এবার কি পারবে রাঙা বিন্দার হাত থেকে?